সবুজ পাহাড় আর শান্ত নদী, প্রকৃতি যেখানে তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আজ আমি আপনাদের নিয়ে যাব রাঙ্গামাটির এক অপূর্ব সুন্দর জায়গা, রায়খালী কৃষি গবেষণা কেন্দ্র। কর্ণফুলী নদী পার হয়ে এই পাহাড়ি স্বর্গে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল তা জানাবো আজকের পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের যারা দেখছেন আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি খুরশেদ আলম। এখানে কিভাবে আসবেন, কেমন খরচ, এই পাহাড়ি স্বর্গের ভিতরের সৌন্দর্য কেমন, তার সব কিছুই থাকছে আজকের পুরো ভিডিওতে। চলুন শুরু করা যাক। অনেকেই জানতে চান এখানে আসার সবচেয়ে সহজ উপায় কি। আপনারা চট্টগ্রাম থেকে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। বাসে আসতে চাইলে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে এবি ট্রাভেল অথবা শাহ আমানত বাসে উঠে সরাসরি চলে আসুন চন্দ্রকোনা লিচু বাগান। বাসে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আর সিএনজিতে আসতে চাইলে কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি লিচু বাগান চলে আসা যায়। লিচু বাগানে নামার পর সামনে দেখতে পাবেন ফেরিঘাট। এখান থেকে ফেরি অথবা ঐতিহ্যবাহী সাম্পান নৌকায় করে নদী পার হলেই পৌঁছে যাবেন রায়খালী কৃষি গবেষণা কেন্দ্রে। নদী পার হওয়ার পর থেকেই আপনি প্রকৃতির এক ভিন্ন রূপ দেখতে পাবেন। দুই পাশে সারিবদ্ধভাবে গাছ আর মাঝখানে পাহাড়ি আঁকাবাঁকা পিচঢালা রাস্তা, মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্যের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। এখানকার দেওয়ালে আঁকা সুন্দর গ্রাফিটিও দেওয়াল চিত্রগুলো সহজেই সবার নজর কেড়ে নেয়। এই গবেষণা কেন্দ্রটি শুধু একটি গবেষণার জন্যই নয়, এর অপরূপ প্রকৃতির সৌন্দর্যের কারণেও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পাহাড়ের গায়ে এত সুন্দর পরিচ্ছন্ন ও গুছানো পরিবেশ সত্যিই মন ভরে দেয়। এখন আমরা দাঁড়িয়ে আছি রায়খালী কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরের আসল প্রাণকেন্দ্রে। এখানে পাহাড়ি মাটির উর্বরতাকে কাজে লাগিয়ে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নানা ধরনের শাকসবজি, ফলমূল ও কৃষি ফসলের চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন একজন কৃষক কত যত্ন নিয়ে চাল কুমড়ো কাটছেন, আবার ক্ষেতের আগাছা পরিষ্কার করে পরিচর্যা করছেন। তাদের এই নিরলস পরিশ্রমী পাহাড়ের ডাল জুড়ে সবুজের এক নতুন গল্প লিখে চলেছেন। একটু সামনে এগুলেই দেখা মিলবে ডালিম গাছের। দেখুন কত সুন্দর সুন্দর ডালিম ঝুলে আছে গাছে গাছে। শুধু ডালিম নয়, এই গবেষণা কেন্দ্রের ভিতরে রয়েছে কাজু বাদাম, ড্রাগন ফল, মাল্টা সহ দেশি বিদেশি নানা ধরনের ফলের বাগান। পাশাপাশি রয়েছে বিভিন্ন ঔষধি ও গবেষণাধর্মী উদ্ভিদের সংগ্রহ। প্রকৃতিপ্রেমী কিংবা কৃষিপ্রেমী যেই হন না কেন, এই জায়গার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। শহরের কোলাহল, গাড়ির হর্ন কিংবা যান্ত্রিক জীবনের কোনো শব্দ এখানে নেই। শুধু বাতাসে দুলতে থাকা পাতার মর্মর শব্দ আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক। এই শান্ত পরিবেশ যেন মুহূর্তেই মনের সব ক্লান্ত দূর করে দেয়। প্রকৃতির এত কাছাকাছি কিছুটা সময় কাটানোর অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই রায়খালী ভ্রমণ আমার জন্য সত্যি এক দারুণ ও মনে রাখার মতো অভিজ্ঞতা ছিল। আপনারা যারা পাহাড়, নদী এবং বাংলার সমৃদ্ধ কৃষি ঐতিহ্যকে একসঙ্গে উপভোগ করতে চান,
তারা অবশ্যই একবার হলেও এই সুন্দর জায়গাটি ঘুরে আসবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও সুন্দর জায়গার আমার সঙ্গে ঘুরে বেড়াতে চাইলে এক্সপ্লোর উইথ কুরশাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।